नमस्कार আমি প্রহ্লাদ মুক্ত বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট নম্বর বিভাজন। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোর্স করানো হয়। আমার চ্যানেলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যাবতীয় ভিডিও রয়েছে, সব ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আজকে এই ভিডিওতে স্পেশালি উচ্চ মাধ্যমিক কোর্সে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে নিলে সেই সাবজেক্টটাতে কী কী সিলেবাস রয়েছে সেটা বলে দিয়েছি। আজকে পরীক্ষা যখন হয় 80 নম্বরের যখন পরীক্ষা হয় লেখা পরীক্ষা, সেই লেখা পরীক্ষার নম্বর বিভাজনটা কীরকম হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, প্রশ্নের ধরনটা কীরকম হয়, কত নাম্বারের প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে আজকে এই চ্যানেলে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা বিষয় বলে দিই যে ডান দিকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার 752 নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো, তোমরা আমাকে ফোন করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, আমি সমস্ত সমস্যার সমাধান করে দেবো। আর স্পেশালি 3টে বিষয়, সেই 3টে বিষয় কী কী? নাম্বার 1, যদি তোমরা কলকাতাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোর্সে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 2 নম্বর রয়েছে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, পড়াশোনা করছো, পরীক্ষা দেবে, নোট সাজেশনের প্রয়োজন আছে, একটা গাইডলাইন্সের প্রয়োজন আছে। খুব কম পড়াশোনা করে তোমরা কিভাবে বেশি নাম্বার পাবে, পাস করে যাবে, তার জন্য নোট সাজেশন থাকবে। সেই নোট সাজেশন নিতে হলে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করো। 3 নম্বর রয়েছে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোর্সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে সার্টিফিকেট যদি করতে চাও, কীভাবে সার্টিফিকেট করা হয়, সার্টিফিকেটের ভ্যালু কতটা, কম সময় করা যায় কিনা, কত খরচ হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আমি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বলে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওতে আসা যাক। তোমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটার 4টে বিভাগ রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এই 4টে বিভাগে প্রশ্নটা ভাগ করা হয়েছে। 4টে দাগ রয়েছে। ক বিভাগে 1 দাগ থাকবে। কীরকম প্রশ্নটা আসবে? প্রশ্নটা আসবে এরকম, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। 1 × 12 = 12, যাকে এক কথায় বলা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন। এই ক বিভাগে আসবে, 1 দাগে আসবে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, 12টা প্রশ্ন আসবে, 12টা প্রশ্ন করতে হবে। বিভাগ খ 2 দাগে এরকম প্রশ্নটা আসবে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত। 2 নাম্বার করে একটা প্রশ্নের মান, 6টা প্রশ্ন থাকবে, 2 × 6 = 12। এরপর চলে আসছে বিভাগ গ। বিভাগ গয়ে 3 দাগ থাকবে। সেই 3 দাগে কিরকম প্রশ্ন আসবে? সংক্ষিপ্ত উত্তর দাও বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রত্যেকটা প্রশ্নের মান 4 নাম্বার করে, 4 × 9 = 36। বোঝাতে পারলাম? প্রত্যেকটা প্রশ্নের মান 4 নাম্বার করে, 9টা প্রশ্ন আসবে, 4 × 9 = 36। বিভাগ ঘ 4 দাগে এরকম প্রশ্নটা আসবে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, 5 × 4 = 20। একটা প্রশ্নের মান প্রশ্নমান 5 নাম্বার করে, 4টা প্রশ্ন আসবে, 5 × 4 = 20, যাকে লং প্রশ্ন বলা হচ্ছে বিভাগ ঘতে। ঠিক আছে, 4 দাগে লং প্রশ্ন আসবে। এই হচ্ছে তোমাদের 12 + 12 + 36 + 20 = 80 নাম্বার রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা। তাহলে লিখিত পরীক্ষা হয়ে গেল 80 নাম্বার, যেটা তোমাদের সেন্টারে বসে লিখে পরীক্ষাটা দিতে হবে। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, 100 নাম্বারের উপর নাম্বারটা পার্সেন্টেজ গণনা করা হবে সাবজেক্টে। তাহলে বাকি 20 নাম্বার কোথা থেকে আসবে? বাকি 20 নাম্বার তোমাদের খাতা তৈরি করতে হবে। সেই খাতাটা কি? প্রজেক্ট খাতা বা প্রকল্প খাতা নির্মাণ করতে হবে। সেই প্রজেক্ট বা প্রকল্পতে 20 নাম্বার থাকবে। এই হচ্ছে 80 + 20, এই নিয়ে টোটাল 100। উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টের মান হচ্ছে 100 নাম্বারের করে পরীক্ষা, 20 নাম্বারের প্রজেক্ট এবং 80 নাম্বারের লিখিত পরীক্ষা। ব্যাস, এই হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের নম্বর বিভাজন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা যাও, কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটার সিলেবাস, কী কী চ্যাপ্টার পড়তে হবে, কী কী টপিক পড়তে হবে, সেই সিলেবাসটা আমি বলে দিয়েছি। আজকে আমি তোমাদের নম্বর বিভাজনটা বলে দিলাম। আর আগেই বলেছি, যদি কোনো অসুবিধা থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি সমস্ত সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে, ব্যাস আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ।